আজকের এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আজকের এই যাত্রাপালায় উপস্থিত আছেন সাটুরিয়া উপজেলা বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ ও দ্বিগুণী ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব খুরশেদ আলম নোমান কাকা। আর আমি এত অ্যাড্রেস না করলাম, উপস্থিত আছেন সাটুরিয়া এবং দ্বিগুণী ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ সালাম এবং হিন্দু ভাইদের প্রতি জানাই নমস্কার। এবং আমার জাতীয়তাবাদী যুবদল সাটুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। যাই হোক, বক্তব্য দিতে গেলে আপনারা বিরক্ত হন, তারপরেও কিছু কথা না বললেই নয়। বিগত 17 বছর আমরা অত্যন্ত কষ্টের মধ্যে কাটিয়েছি, বাড়িঘর ছাড়া থেকেছি, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছি। বিগত 5ই আগস্ট 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উর্বর পটভূমিতে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বাধীনতা পেয়েছি। আজকে সেই স্বাধীনতা আপনাদের নিয়ে আমরা ভাগাভাগি করে উপভোগ করতে চাই। আমরা একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে থাকবে না হানাহানি, মারামারি, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি। আর এমন একটি রাষ্ট্র গঠন করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপির হাতকে শক্তিশালী করতে পারলেই আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে পারব। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভেদাভেদ করে চলি না। আমরা সবাই ভাই ভাই। এখানে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমাদের সবার পরিচয় যেন হয় আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের জনগণ, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের ছেলে সন্তানের মতো এবং আমরা প্রতিবেশী। আমরা যেন একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে পারি। তার জন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেত্রী আফরোজা খান রিতা বা এই মানিকগঞ্জ 3 আসন তথা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি যদি কারো কষ্ট দেখেন তাহলে তিনি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না। প্রয়াত এমপি মন্ত্রী জনাব হারুনুর রশিদ খান মুন্নু কাকা ছিলেন অত্যন্ত ভালো মানুষ এবং আফরোজা খান রিতাও পিতার দেখানো পথ দিয়ে হাঁটিতেছেন। তিনি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারেন না, তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আপনারা আমাকে ভোট দেন আর না দেন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমরা আন্দোলন করতেছি আপনাদের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য। তারেক রহমান যে কথা দিয়েছিলেন তিনি সেই কথা রেখেছেন। আপনার আগে দিনের ভোট রাতে হয়েছে দেখেছেন, নিজের ভোট দিতে পারেন নাই, মৃত মানুষের ভোট হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের এই জেল জুলুম, আমাদের এই কষ্টের বিনিময়ে আজকে আপনাদের সেই ভোটাধিকার আমরা ফেরত দিতে পেরেছি। আপনারা আপনাদের ভোট আপনারাই দিবেন, কিন্তু একটি ভালো মানুষ দেখে দিবেন এবং একটি যোগ্য মানুষ দেখে দিবেন, যিনি আপনাদের দুঃখে সুখে দুঃখে পাশে থাকবেন এবং গঠন করবেন এবং একটি সুন্দর দেশ গঠন করতে পারে। তার জন্যে ভালো মানুষের যতগুলো যোগ্যতা লাগে, ভালো মানুষ হতে গেলে যতগুলো যোগ্যতা লাগে, তার প্রত্যেকটি যোগ্যতা আছে আমার নেত্রী আফরোজা খান রিতা আপার মাঝে। তাই আমি অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আফরোজা খান রিতা আপা তথা ধানের শীষ প্রতীকে দিয়ে
আফরোজা খান রীতা আফা যেন নির্বাচিত হয়ে এমপি এবং মন্ত্রী হিসেবে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং আমার নেত্রী আফরোজা খান রীতা আফা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।